আসসালামু আলাইকুম। টুইন প্রেগনেন্সিকে কেন হাই রিস্ক বলি আজকে সেটাই শেয়ার করব। যদিও আজকে মনটা অনেক খারাপ। একটা আপুর টুইন প্রেগনেন্সি থাকাকালীন অবস্থায় প্রায় সময় আমার সাথে কথা বলছে, আর আমিও তাকে যতটুকু সম্ভব সে যা জানতে চেয়েছে আমি তাকে বলেছি। আজ সেই আপুর কাছ থেকে জানতে পারলাম তার একটা বেবি বাড়িতে নিয়ে আসার 2 দিন পর মারা গেছে। অথচ নাকি ওই বেবিটাই বেশি সুস্থ ছিল। আল্লাহ আপুটিকে ধৈর্য ধরার তৌফিক দিক, আর একটা বাবু সুস্থ থাকুক। এই জন্যই আমি প্রেগনেন্সির প্রত্যেক ভিডিওতে বলি টুইন প্রেগনেন্সি হাই রিস্ক প্রেগনেন্সি। এই প্রেগনেন্সিতে অবশ্যই বেড রেস্টে থাকতে হবে এবং ভালো গাইনি ডক্টরের আন্ডারে থাকতে হবে। আর এই প্রেগনেন্সিতে বেশি বেশি পুষ্টিকর খাবার খেতে হবে, আর অবশ্যই নামাজ পড়তে হবে। আমার প্রেগনেন্সিতে আমি 5 ওয়াক্ত নামাজ পড়েছি এবং সূরা ইয়াসিন, সূরা মুলক, সূরা আর রহমান প্রতিদিন পড়েছি, একটা বা 2টা সূরা। আর প্রচুর আমল করেছি, আর প্রচুর কান্নাকাটিও করেছি জায়নামাজে। বাবু হওয়ার পর যখন 24 ঘন্টা বয়সও হয়নি তখন সারা ঢাকা শহর ঘুরতে হয়েছে আমার বেবিদেরকে নিয়ে। তাও হসপিটালে সিট হয়নি। লাস্টে বন্ডে সই করে আবার ভর্তি করা হয়েছে আগের হসপিটালেই। আমি তো পুরোপুরি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলাম যে আল্লাহ যা করে তাই মেনে নিব। যাই হোক, আল্লাহ আমার বাবুতে জীবন ভিক্ষা দিয়েছে। তবে পাওয়া ধন হারানো সব থেকে কষ্টের। সেটা যার যায় সেই শুধু বোঝে। আমিও এটা বুঝেছি। তার কারণ সেটাও আমার প্রথম সন্তান ছিল। 5 মাসে সেটা অ্যাবর্শন হয়ে যায়। অনেক সাধনার ছিল সেই বাচ্চাটা। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।